অন্য দেশে ছাড়া তো ভালো দেশে 50,000 টাকা প্রতি মাসে পাঠানো যায় খেতে। লিভার খুঁজে পাওয়া যাচ্ছে না এই দেশে এখন। মাসে আলহামদুলিল্লাহ আসে আপনার $600। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার নমপেনের শেষ দিন। আগামীকাল চলে যাব, নমপেন ছাড়বো। তো এখানে কয়েকদিন থাকার পর বাংলাদেশি যারা এখানে আছেন, বিভিন্ন কাজে কর্মে আছেন, তাদের অভিজ্ঞতা নিয়ে একটু শেয়ার করছি। তাদের মাধ্যমে জানানোর চেষ্টা করছি নমপেনে যে বাংলাদেশিরা আছেন তারা কেমন আছেন। আমি একটু ছোট ছোট করে নিই। আমার সামনে এই মুহূর্তে দুজন আছেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী বাবু। বাবু, বাড়ি কোথায় আপনার? সিনাদা জেলা মহেশপুর থানা। বলেন নামটা। মোহাম্মদ মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম। আচ্ছা, আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা জেলা থানা। আচ্ছা, আপনি কত সালে আসছেন এখানে? আমি আসছি এখানে 23 জানুয়ারিতে, মনে হয় 23 জানুয়ারিতে। 23 জানুয়ারি। আচ্ছা, তাহলে কয় বছর হলো আপনার? 2 বছর। 2 বছর বেশি। হ্যাঁ, 2 বছর। 2 বেশি। একটু আপনার অভিজ্ঞতা বলেন তো, এখানে এই যে কাম্বোডিয়ায় কি কাজ করছেন এবং কেমন অনুভব করছেন? কম্বোডিয়ায় আমরা যখন প্রথম আসছি, ওই সময় আপনার পরিবেশ একটু খারাপ ছিল, কাজ কামের সমস্যা ছিল। তারপর ওই বাঙালি লোক কিছু কিছু দেখা যাচ্ছে টাকা পয়সা মেরে দিত, করতো। এখন সেগুলার হিসেবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা, কোথায় কাজ করেন আপনি? কাজ কামেরও চাহিদা আছে ভালো, তারপরে সব দিকে সুযোগ সুবিধা দিন যাচ্ছে আর ভালো আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি কোথায় কাজ করেন? আমি এখন বর্তমান এই পাশে আছি, আপনার নমপেনের থেকে 50 কিলো দূরে। নমপেন থেকে 50 কিলোমিটার দূরে? হ্যাঁ, 50 কিলোমিটার দূরে। যেখানে কাজ করেন সেখানে এটা কি? ওখানে আপনার প্লাম্বারের কাজ আছে, তারপর ইলেকট্রিশিয়ান কাজ আছে, রঙের কাজ আছে। ও, আপনি সব কাজগুলি জানেন? জি। আচ্ছা, তাহলে যারা কাজ জানে তাদের কাজের চাহিদা আছে? যারা কাজ জানে ওদের চাহিদা আছে। চাহিদা আছে। তো আপনি যেখানে আছেন সেখানে বাংলাদেশি আরো কতজন আছে? ওখানে মোট 25 জন মতো আছে। 25 জন মতো আছে বাংলাদেশি। তারপর কম্বোডিয়ান আছে কিছু, মোট 40-50 জন এরকম হবে। আচ্ছা, তো কেমন বেতন পান কেমন? আপনার যারা কাজ জানে ওদের স্যালারি আসে আপনার $18, $20 এরকম আসে পার ডে, প্রতিদিন। মানে আপনি কত পান? আমি $20, $22 এরকম। $20-22 পান। তাতে কত আসে মাসে? মাসে আলহামদুলিল্লাহ আসে আপনার $600। কত? $600 প্লাস। $600। আচ্ছা, তো আপনি কেমন কত টাকা খরচ করে আসছেন? আমি যখন আসছিলাম ওই সময় আপনার 4 লাখ টাকাই খরচ হয়েছে, কিছুটা কম হয়েছিল আর কি। 3,80,000 মতো এমন খরচ হয়েছিল। 3,80,000। তো যে টাকা খরচ করছেন তা মাশাআল্লাহ এখন উঠে গেছে তো? আলহামদুলিল্লাহ উঠে গেছে। টাকা অনেক আগেই উঠে। তো আপনি যে টাকা আসছেন বাড়িতে পাঠাচ্ছেন, বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে সবাই আছে, মা আছে, বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে, সবাই আছে। সবাই আছে। তো আপনি যদি আপনাকে জানতে চাই বাংলাদেশ থেকে কেউ বা আমি কাম্বোডিয়ায় আসবো কিনা, তাহলে আপনার পরামর্শ কি হবে? এখন আসুক, এখন আসলে কোনো সমস্যা নেই। আগে যে পরিবেশ ছিল ওই সময় যদি আসতো তখন হয়তো নিষেধ করতাম, কিন্তু এখন যে পরিবেশ, এখন কাউকে নিষেধ করবো না। এখন আসলে অনেক ভালো হবে, যেহেতু কাজ জানা লোক হলে সবচেয়ে ভালো হয় আর কি। কাজ জানার লোক হলে ভালো হয়। আচ্ছা, মানে মোট কথা কাজ শিখে আসতে পারলে কি ধরনের কাজ শিখে আসতে পারলে ভালো হয়? যেমন শাটারিং এর কাজ আছে, রাজমিস্ত্রি আছে, রং মিস্ত্রি আছে, তারপর ইলেকট্রিশিয়ান মিস্ত্রি আছে। এরকম যে কোনো কাজের মিস্ত্রি হলে ভালো স্যালারি ভালো হয়। ভাইয়ের নাম কি বলছিলেন? মোহাম্মদ মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোন জায়গায় বলছেন? চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা জেলায়। কতদিন হলো আসছেন? আমি আসছি 1.5 বছর। 1.5 বছর। কত টাকা খরচ করে আসছিলেন? আমি 4,60,000 টাকা খরচ হয়েছে। 4,60,000। আচ্ছা, তারপর এখানে আসার পরে কি কাজ করতেছেন এখন? এই যে আমি কনস্টেবলের কাজ করি। জি, আপনার কনস্টেবলের কাজ করি, শাটারিং এর কাজ করি। শাটারিং এর কাজ করেন? বিল্ডিং এর কাম। আচ্ছা, তো কেমন পান? আমি বেতন পাই $18 প্রতিদিন। প্রতিদিন। তাতে মাসে কত আসে? মাসে আপনার $500, $550। $500। তো যে স্যালারি পাচ্ছেন এটা কি এনাফ? মানে আপনি হ্যাপি? বিদেশ অন্য দেশে ছাড়া তো ভালো দেশে 50,000 টাকা প্রতি মাসে পাঠানো যায় খেতে। ও, খেয়ে দিয়ে 50,000 টাকা পাঠান? কার কাছে পাঠান? বাড়িতে কে আছে? আমার ওয়াইফ আছে, মেয়ে আছে, ছেলে আছে, মা বাপ সবই আছে। আচ্ছা আচ্ছা, তো কিন্তু কাজের কি নিশ্চয়তা আছে? কাজ কি থাকবেই এরকম? না, কাজ এক জায়গায় মনে করেন 6 মাস হলো, আবার কাজ 1 সপ্তাহ বন্ধ হলে ফের অন্য জায়গায় কাজ আরেক জায়গায়, কিন্তু কাজ অ্যাভেলেবেল? কাজ অ্যাভেলেবেল এখন হয়েছে, 6 মাস থেকে অ্যাভেলেবেল কাজ হয়েছে কম্বোডিয়া। আচ্ছা, আগে ছিল না? আগে ছিল কম ছিল। কারণটা কি? আগে এখন
আগে কম এখন বেশি কেন? এখন বেশি, এখন চায়নাদের প্রজেক্ট বাড়াচ্ছে, চায়নারা কাজ করছে বেশি। আচ্ছা, চায়নাদের অনেক প্রজেক্ট, এই কারণে চায়নাদের অনেক কাজের project। বেশি। জি জি। তো আপনাদের দুইজনেরই কি এই প্রথম বা এই বিদেশ, মানে নাকি অন্য দেশে কাজ করছেন আগে? না, আমাদের এই কম্বোডিয়ায় প্রথম। কম্বোডিয়ায় প্রথম। জি, জি। তো আপনার ভাই ব্রাদাররা যদি আরো আসতে চায় এখানে? আসুক, সমস্যা নেই, এখন কাজ আছে দেশে। কাজ আছে? জি, এখন কাজ আছে। আচ্ছা আচ্ছা, কাজ আছে, কাজের প্রচুর চাপ। কাজের প্রচুর চাপ। আপনার লিভার খুঁজে পাওয়া যাচ্ছে না এই দেশে এখন। তাই নাকি? হ্যাঁ, কাজের আচ্ছা, চাপ আছে। এরকম অবস্থা? জি। তা তো অনেক। এখন বর্তমান কাজের সাইড আছে। এখন সমস্যা নেই, এখন যদি কেউ আসতে চায় হ্যাঁ হ্যাঁ, কম্বোডিয়া আসতে পারবে। স্যালারি পাবে, ভালো টাকা ইনকাম করতে পারবে। ভালো টাকা ইনকাম করতে পারবে। কম্বোডিয়া এখন আসতে ও, পারবে। বিশেষ করে যারা কাজ জানে ওদের জন্য ভালো হবে। কিন্তু আসতে যেহেতু অনেকে নাকি মানে প্রতারিত হচ্ছে, অনেক টাকা বেশি খরচ হচ্ছে। আপনার এজেন্ট গুলা, কিছু কিছু এজেন্ট আছে, কিন্তু দালাল চক্র আছে খারাপ, ওই- তাদের কারণে ওইগুলা সমস্যা হয়। ইয়ে করে তারপর আসতে হবে। আচ্ছা, যার কাছে টাকা মানে দিয়ে বুঝে সুঝে আসতে হবে। বুঝে সুঝে আসতে হবে। আচ্ছা। দেশে আসতে হবে, কিন্তু দালাল আছে খারাপ, আচ্ছা, এই কারণে হয়রানি হয়। এ হচ্ছে হ্যাঁ। টাকা লাগে 4 লাখ টাকা, 4,20,000 লাগে, 5 লাখ নেছে, 6 লাখ নেছে, পরে আবার ভিসা দিচ্ছে না, এই দেশে নিয়ে এসে ওয়ার্ক পারমিট দেয় না, এগুলা ঝামেলা করে। সমস্যার মধ্যে থাকে। আচ্ছা যে তাহলে, এজেন্টের মাধ্যমে আসবে, যেভাবে আসবে সেভাবে কথা বলে আসবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে এখানে কাজের চাহিদা আছে এবং বাংলাদেশিরা যদি আরো আসে দিন কাজ যাচ্ছে, পাবে। আর হ্যাঁ। প্রতিদিনই হচ্ছে কাজের খুব চাহিদা আস্তে বাড়ছে। আস্তে কাজ বাড়ছে, কম্বোডিয়ায় কাজ বাড়ছে। এখন বেশি চাহিদা শ্রমিক হচ্ছে বেশি আছে। রাজমিস্ত্রি আর হচ্ছে ওই সাধারণ আর যেই আসুক বেশি চাহিদা। আপনার রডের কাজে- মিস্ত্রি হয়ে আসুক, রাজমিস্ত্রি, টাইস মিস্ত্রি, রাজমিস্ত্রি, এইগুলা শিখে আসুক, রং মিস্ত্রি, এগুলো ভালো। আচ্ছা যেন বেকার ছেলেপিলে কম্পিউটার এসে ভাত নেই, বেকার ছেলেপিলে এসে কোনো কাজ নেই, এসে ঘুরে যাওয়া লাগবে, আচ্ছা, কাজ শেখা বেকার লাগবে। বলতে আপনার যে দেশেই যাক সেই দেশেই হচ্ছে কাজের একটা সমস্যা, কিন্তু helper কাজ দেওয়া শিখে আসতে পারলে ভালো। খুব কষ্ট। আর যে কোনো একটা কাজ, হাতের কাজ জানলে আর সমস্যা নেই, ভালো টাকা স্যালারি। আচ্ছা দর্শক শুনলেন, একটা কিন্তু আমরা ধারণা পেলাম এই দুই ভাইয়ের কাছ থেকে যে যদি কেউ কাজের অভিজ্ঞতা থাকে, কাজ জানে, তাহলে কিন্তু তার জন্য মানে কাম্বোডিয়া খুব ভালো। একেবারে কোনো কাজ জানা নেই তার জন্য কিন্তু এটা একটা নরক বলতে গেলে, তার কিন্তু কোনো কাজ নেই। সুতরাং টেকনিক্যাল যত কাজ আছে শুনলেন তাদের কাছ থেকে, কি কি কাজ জানলে আপনার কাম্বোডিয়ায় ভাত আছে এবং $500-600 আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এটা এই দুই ভাই এবং তারা দুইজনই সন্তুষ্ট যে এখানে কাজ আছে এবং তারা এখানে হ্যাপি। তো মানে অনেকেই তাদের অসুখী অবস্থাটা বর্ণনা করেছেন, বলেছেন যে আসলে যা কথার সাথে কাজের মিল নেই, কিন্তু অন্তত এই দুই ভাইকে পেলাম যে তারা বলছেন যে না, এখানে কাজ আছে, প্রচুর কাজ আছে এবং আরো বাংলাদেশিরা যদি আসে তাহলে তাদের কাজ হবে না, কিন্তু কাজ শিখে আসতে হবে। এটা হচ্ছে মূল কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।